গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন ব্লগে তোমরা অনেক স্বাগত আর ভালোবাসা। তোমরা লাস্ট ভিডিও দেখছো, আমি বাপের বাড়িতে গেছিলাম হঠাৎ করে। এটা গেছিলাম পরশু দিন রবিবারে। তো আজকে হয়েছে মঙ্গলবার। আজকে সনর আছে পরীক্ষা, বাংলা পরীক্ষা। সনর অলরেডি একটা পরীক্ষা হয়ে গেছে, শনিবারে ইংরেজি পরীক্ষা হয়েছে। তো তারপরে রবিবার দিন গেছিলাম বাপের বাড়িতে। তো মাঝখানে সোমবার গেছে, কালকে ভিডিও করছিলাম না, আজকে আবার করতেছি। আজকে সনর ইংরেজি পরীক্ষা। তুমি লেখো বাংলা পরীক্ষা। লেখো লেখো। তো আমার কথার জন্য তুমি থেমে থাকবে না। কোনটা? এটা হচ্ছে ক্ষেত, ড্যাশ ক্ষেত ভরে আছে। তো সনর আজকে বাংলা পরীক্ষা। তো আজকে একটু ছোট্ট করে ভিডিও তোমরা লগে শেয়ার করতেছি, মানে কি পরিস্থিতিতে আসি আমরা মা মেয়ে আর কি। আমার কানের টানের নাই গো। পরশু দিন যে বাপের বাড়িতে গেছি, অন্য কানের পরে গেছিলাম, তুই যাইয়া খুললে রাখছি, বাড়ির কানেরটি আর পরছি না, এত গরমের লাগে আর পড়া হয়েছে না। যাই হোক, এরপরে এই যে শোনো, সনর হাল বেহাল। পড়তে পড়তে সনর হাল বেহাল, ভীষণ খারাপ অবস্থা সনর আর আমার। পড়াশোনা করতে করতে সনর থেকে আমার বেশি ফরন লাগতেছে আর কি। আচ্ছা তুমি লেখো, আমি বাইরে গিয়ে কথা বলছি। তো আমি সনর কাছে কথা বললে সনর লেখে না, পড়ে না, মানে দেখে থাকে আমার দিকে, এর লেগে বাইরে আইয়া পড়ছি। তো যেটা কইতাছিলাম, মানে ভীষণ টাফ অক্ষণের দিনের পড়াশোনা, বিশেষ করে ইংলিশ মিডিয়াম আর প্রাইভেট স্কুল দিতে প্রচণ্ড পড়ার চাপ। আর অন্যান্য স্কুলের কথা জানি না, কিন্তু সনর যে স্কুলে পড়ে এই স্কুলে ভীষণই চাপ পড়ার। ক্লাস 3-তে 8টা পরীক্ষা হয়, 8টা পরীক্ষা। আমরা 8টা পরীক্ষা দিছি 9-10-এ। তখন ক্লাস 3-তে 8টা পরীক্ষা। তারপরে হয়েছে এক একটা সাবজেক্ট মানে সম্পূর্ণ আলাদা আলাদা। ইংরেজি, এমনি তো ইংলিশ মিডিয়াম, সব কিছুই ইংলিশে, শুধু বাংলা সাবজেক্টটা বাংলাতে। তার উপরে আছে হিন্দি একটা আলাদা সাবজেক্ট আছে। তারপরে ইংলিশ, ম্যাথ, সায়েন্স, তোমরা গণ্যা কই, ইংলিশ, ম্যাথ, সায়েন্স, এসএসটি, ইভিএসটি, হিন্দি, বাংলা, আর একটা আছে কি কম্পিউটার। মানে তোমরা দেখো, হিন্দিটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট, বাংলাটাও সম্পূর্ণ আলাদা, কম্পিউটারটাও সম্পূর্ণ একটা আলাদা টপিক, আলাদা সাবজেক্ট, ইভিএসটিটাও সম্পূর্ণ আলাদা। ইভিএসটি আর এসএসটি কিছুটা কাছাকাছি মিলে ইভিএসটি আর এসএসটির মধ্যে। তো সায়েন্সটাও সম্পূর্ণ আলাদা, ম্যাথও আলাদা, মানে একটার সঙ্গে একটার কোনো সামঞ্জস্য নাই। তো এরকম 8টা সাবজেক্ট। তার উপরে বাংলার সঙ্গে আছে বাংলা গ্রামার, ইংরেজির সঙ্গে আছে ইংরেজি গ্রামার, সায়েন্সের সঙ্গে আছে জিকে, এই এরকম। তো 3টা সাবজেক্টের সঙ্গে আবার 3টা জিনিস যোগ আর কি, 3টা আলাদা টপিক যোগ। তো ব্যাকরণ, গ্রামার, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, এটি আমরা সময় 7-এ উঠা পাইছি। বাংলা গ্রামারটা, বাংলা ব্যাকরণটা 7-এ উঠা পাইছি। ইংরেজি গ্রামারটা কোন ক্লাস থেকে পাইছি আমার সঠিক মনে নাই, 4-5 থেকে হইব, সঠিক মনে নাই। যাই হোক, তো আমরা অত বড় হইয়া গ্রামার পড়ছি। আর অক্ষণ ক্লাস 1-এর থেকেই গ্রামার। অক্ষণ তো গ্রামারের এমন টপিক যেটি আমরা 9-10-এ শিখছি, ওই টপিকটি অক্ষণে ক্লাস 3-তে গ্রামারে আছে, বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার। তো এইসব মানে প্রচণ্ড চাপের ব্যাপার, হিমশিম খাইয়া যাইতেছি। তো যে পড়ায় আর যে পড়ে দুজনেরই সমান পরিশ্রম। সনও ভীষণ পরিশ্রম করতেছে, আর আমার কথা তো বাদই দাও। তো কি আর কমই হয়েছে আমরার পরিস্থিতি। এখন মামের সনর পরীক্ষা আইলে আমি মোটামুটি পাগল অবস্থা হইয়া যাই। তো আর আজকে আরও বেশি অবস্থা খারাপ হয়েছে। তার কারণ হয়েছে যে পরশু দিন গেছিলাম গা বাপের বাড়িতে, ওই দিনের দিনটা সনর পড়া নষ্ট হয়েছে। তো সারাদিনে টায়ার্ড আছিল দেখে রাত্রেও পড়তে পারছে না। তো কালকের দিনটা শুধু পড়ছে, কালকের দিন রাত্রেও পড়া একটা সাবজেক্ট কাভার করন খুবই মুশকিল। বাংলাতে 7টা গল্প কবিতা মিলাইয়া 4টা গল্প 3টা কবিতা, মানে টোটাল পরীক্ষার সিলেবাস। তার উপরে গ্রামার আছে 5টা চ্যাপ্টার, চিঠি লেখা, গ্রামারের মধ্যে আছে বাক্য, বচন, নাসিক্য বর্ণ, উষ্ম বর্ণ, মানে ইত্যাদি ইত্যাদি, কইয়া শেষ করন যেত না, এত টপিক।
ধ্বনি শব্দ বর্ণ মানে টপিকের শেষ নাই, এত রকমের টপিক গ্রামারে। তারপরে চিঠি লেখা, তো এইসব তো আছে। আর এক একটা প্রশ্নর আনসার তোমরা দেখলে তোমরা নিজেরাও ভয় পাইবে যে ক্লাস 3-তে বাচ্চারা কী করে এত বড় বড় কোশ্চেন শিখতে পারবো, লিখতে পারবো। তো এই হয়েছে বর্তমান পরিস্থিতি। তো চলো সনরে পরীক্ষা দিতে পাঠাই। তখনই এনে সনর লেগে খিচুড়ি রান্না করলাম। সনর যেদিন পরীক্ষা থাকে ওই দিন সকালবেলা আমি রান্নাতে আই না একদম। যদি সময় পাই আগের দিন কিছু রান্না করে রাখি, যদি তাও না পাই রান্নাই করি না। সনরে স্কুলে পাঠাইয়া পরীক্ষা দিতে পাঠাইয়া তারপরে আমরা খাওয়ার রান্নার জোগাড় করি। আর সনরে মানে কোনো রকম কিছু একটা কইরা দিই, যেমন আজকে খিচুড়ি বানাইছি সনর লেগে। এই যে তো ঝট করে মাঝখান দিয়ে 5 মিনিটে একটু খিচুড়ি বইয়ে দিয়েছি, খিচুড়িটা হয়ে গেছে। তো এই যে স্বর্ণ রেডি, স্কুলের গাড়িও আয়া পড়ছে। তো স্বর্ণ এখন যাইতেছে পরীক্ষা দিতে। তোমরা একটু আশীর্বাদ করো যাতে স্বর্ণর পরীক্ষা ভালো হয়। এত কষ্ট করতেছে এই বয়সে, মানে এই কষ্ট যাতে সার্থক হয় আর কি। আসলে অক্ষণের দিন শুধু স্বর্ণ না, সব বাচ্চারাই ভীষণ পরিশ্রম করে, খেলার কোনো সময় পায় না। আমরা তো সারা দিনই খেলছি, মোটামুটি দিনের বেশিরভাগ সময় খেলাধুলার মাধ্যমেই কাটাইছি। কিন্তু অক্ষণের বাচ্চারা খেলনেরই সময় পায় না, শুধু পড়া স্কুল, এই নাচ গান আর্ট এসবের মধ্যে দিয়েই কিন্তু দিন পার করন লাগে, খেলাধুলার কোনো চান্স নাই। তো এই যে দেখো রৌদ্র যাইতেছে পরীক্ষা দিতে, এদিকে রৌদ্রর বাবার মন্দিরে প্রণাম করে যাইতেছে আর কি। সোনু আগে গাড়িতে উঠে গেছে। তো চলো ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখাবো নেক্সট ভিডিওতে। ভালো ভালো সোনু আর রৌদ্র পরীক্ষা দিয়ে আয়োক। টাটা।